বলেন মারা গেছে? না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার। এখন যারা স্বীকার করছে, ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে, সেটার নাম ডাক্তার। আর এই কোরআনগার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমারে সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও, তো শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে, তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না। এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন, জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত থেকে চিরবঞ্চিত হয়ে গেলেন। যার ইশারায় যা করেছিলেন, এখন তো সব উলটপালট হয়ে যাচ্ছে। আজকে এই সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য, আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো। নেট হেলা সামলাইবার। শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে, ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল, মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা। পেছনে যদি এমনি হাত বাঁধে, যদি হ্যান্ডকাপ, ওটা এমনিতে হাত কেটে যায়। পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন, যা বলবে বাবা সব ঠিক আছে।
এই জন্য আমি এখন দাবি জানাই, আমার মুখ দিয়ে যারা এরকম উল্টা পাল্টা কথা, আমি তো বলি নাই একটা 11 ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই 10 দিন রিমান্ডে আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন। যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেররিজমে যে যার সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে, আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই। আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে, হুজুর কিছু জানি না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো। আমার নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত পড়তেই দেয়নি, জোহর, আসর, মাগরিব, ইশা আমি ইশারায় পড়েছি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। আপনি জানেন আয়না ঘর কি? ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান, আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দিবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না। কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ এই আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তাও এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না খান, আপনি মরিয়ে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি মরে যাবে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম। ওই শয়তানদের তো কোরআন হলো, ওই এমনি টেনশনে মরে যাবে। আর এখনো টের পাচ্ছে না যে আমি কি করেছি, এত যে আমার উপর জনগণ এত খেপলো, আপনি টের পাচ্ছেন না। জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা শুরার 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছে, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না।
এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম? হ্যাঁ, কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? এটা ধরে নিয়েছে বুঝিয়ে তো ছেড়ে দিলেই হয়তো যে এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। ওর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি এই কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোন জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দে যে ভালো ছিল, এ কথা বলা যাবে? এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখনো জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপাই গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম। কথা বলছেন না?